নদীর ওপর তৈরি হচ্ছে রিসর্ট। হাসনাবাদে ইছামতির চরচুরি চর দখল করে সেখানে তৈরি হচ্ছে রিসর্ট। আর এই রিসর্টের অন্যতম মালিক স্থানীয় তৃণমূল নেতা। তিনি অবশ্য চর দখলের অভিযোগ মানতে নারাজ। এদিকে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের পঞ্চায়েত সমিতি। উত্তর 24 পরগনার বনগাঁর পর এবার উত্তর 24 পরগনারই হাসনাবাদ। বনগাঁয় ইছামতির বুকে তৈরি হয়েছে পাকা বাড়ি, আর হাসনাবাদে ইছামতির চরে রিসর্ট। হাসনাবাদের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়াডাঙ্গা পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি। নদীর পাড় ধরে গ্রামের রাস্তা। এই রাস্তার দুদিকে তৈরি হচ্ছে রিসর্ট। অভিযোগ, যার মধ্যে একটি অংশ ইছামতির চর দখল করে। এই রিসর্টের 3 জন মালিক, তার মধ্যে একজন স্থানীয় তৃণমূল নেতা মুকুল মণ্ডল। তিনি চর দখলের অভিযোগ মানতে চাননি। এটা কিন্তু কোনো আমাদের ওটা কিন্তু একটা জাস্ট ওই জায়গাটাতে ওই জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে, দেখুন পঞ্চায়েত থেকে করেছে। ওই পথচারী মানুষদের বসার জন্য একটা জায়গা, ওটা রিসর্টের অংশ না, বুঝতে পেরেছেন? ওটাকে আপনাকে ভুল বোঝানো হয়েছে। যেহেতু মাখালগাছা পঞ্চায়েতের আমি উপপ্রধান এবং প্রধান, এই বিষয়ের উপরে আমরা সম্পূর্ণ অনভিজ্ঞ। কেননা এইটুকুই বলবো যে আমাদের পঞ্চায়েত থেকে কোনো পারমিশন কাউকে দেওয়া হয়নি অবৈধ বিল্ডিং করার জন্য। যেখানে যা বেআইনি নির্মাণ আছে সেগুলো সরাতে হবে। আমরাও জেনেছি যে ওখানে দক্ষিণে হাওয়া রিসর্ট নামে একটা রিসর্ট তৈরি হয়েছে। এটা নদীর ভিতরের দিকে তার একটা অংশ আছে, এটা আমরা শুনেছি এবং জেনেছি। সুতরাং নিশ্চিতভাবে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ আছে। হাসনাবাদ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।